জিরাফে ডাক দেয় কেমনে? জিরাফের বলছে জিরাফ। বক্কর কা ডাক দিলি উনবো, বক্কর কা ডাক দিলি উনবো, বক্কর কা ডাক দিলি উনবো। এর সামনে 10 জিরাফ অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জায়গাটাই কত বড় জিরাফ, ওই জায়গা বিশাল বড়। ওটা কি ওটা? ওটা জিরাফ। কত বিশাল ও ওটা মাথা উপরে দিন। এই জেব্রা বাচ্চা জেব্রা। ওই বক্কর। ওই যে আছে আরে বড় এই গাছের উপর পাশে করতে পারবে। ফাঁকা জায়গা লাগবে, ফাঁকা জায়গা। এই ক্লাসে খোলা আছে, এটা ক্লাসে খোলা আছে। ফাঁকা জায়গাটা আছে। এটা তো খোলা তো এর উপরে। ওই যে একটা বন্য হরিণ, শিয়াল। এমন ঝাড় বন্য ছাগল। ওনারা রাস্তা পারাপার হইতেছে। এ জেব্রা ভাই একটু দাঁড়াও, মানে সুবুট হবে। এ বক্কর কাটাক দিলি শুনবো। জিরাফ, জিরাফ। এ জিরাফ শুনো, আবুল কাসেম আমাদেরকে ডাকে। এই জিরাফ দলে দলে। এদের ম্যাপটা খাওয়া দরকার। বাপাসে দেখ। কাছে আসতেছে, কাছে আসো আসো। ওই মামা চলে যাও। সুন্দর ওই ক্লাসের বাইরে থেকে দৌড়লে অনেক ভালো। বর্ষা হলে বর্ষার সময়টা দেখে ভালো পাবো। খাওয়া যায়, কুরবানি হয় না। ভাই ভিতরে আসেন, নাইমেন না ভাই। আমি গ্লাস খুলতে বলছি, আপনাকে নামতে বলিনি গ্লাস দিয়ে। ভিতরে আসেন। আপনি সাদা বাইরে সাদা বলেছেন কেন? অর্ধেক বডি তো বাইরে দিয়েছেন, বাগেরে দিয়ে দেবেন। বাইসা থাকতেছে, বাইসা বাম পাশে দেখেন বয়াল, সাম্বার হরিণ, চিত্র হরিণ। সাম্বার ওই একটা বড় হরিণ দেখা যায়, ওইটা কি? বড় সিংহলা। বাচ্চা হইছে। এটাকে বলা হয় বয়াল। চিত্র হরিণ। ওই যে একটা, ওইটা কি? ওই যে সামনে সামনে ওইগুলো। সামনের দিকে বাম পাশে দেখা যাবে নীলগাই আর চিত্র হরিণ দেখা যাবে। নীল গায়ের চিতা হরিণ। ফিমেল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মেল ফিমেল। এই নীলগাই কিন্তু বাংলাদেশে আর কোথাও না, একমাত্র আমাদের এখানে। মাশাআল্লাহ। এটা 80 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। গরুর মতো প্রথমত আমাদের দুইটা ছিল, এখন প্রশ্ন, নীলগাইয়ের কি দুধ হয় নাকি? আবার একটা পালায় চলে গেছে, অলটুকা মানে চলে গেছে, এটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু বাচ্চা হয় দুধ তো অবশ্যই। একটা অলটুকা বলে গেছে, ওই ছেলের কয় দিদির মতো চালাক। এই মারা তো আমরা দেখব না কেন? নীল গায়ের মারা বাক করে নাই সীমানা। তার পাশে দেখেন একসাথে অনেকগুলো চিত্র আগে আগে বলছিস না কি আমগ্রন্থ যে তেন দেখছেন এনে নিম না। এই বেলাল বেরজন নেই, এগুলো হচ্ছে হরিণ, চিত্তে হরিণ। ঠিক আছে, যেগুলো সিং আছে এগুলো হচ্ছে ফিমেল, আর যেগুলো হচ্ছে এগুলো মেল। বাচ্চা কাচ্চা দেখেন আছে, ছোট ছোট বেবি দেখা যায় চিত্র হরিণে। অনেক বেবি, চিত্তে হরিণে অনেক বেবি হয়েছে। শালুক, শালুক বেবি। অনেক ছোট ছোট না? এই ভাল্লুক, বক্কার ভাল্লুক কি মিষ্টি কুমড়া খায়নি? বতে বক্কার, বতে ভাল্লুক। বাম পাশে দেখেন দুইটা দেখা যায়, আর ডান পাশে দেখেন আরো দুইটা দেখা যায়, আর সামনে বাম পাশে আর কি দেখা যায়। টোটাল আমাদের 5টা স্যার আছে। আমাদের টোটাল ভাল্লুক হলো 17টা, স্যার আছে 5টা, বেশি ছেলে বড় বাড়িতে সারা যায় না। ভাইয়া আপনাকে বলছিলাম গ্লাসটা একদম ক্লোজ করুন, আপনি কমন বানান না ভাই।
না, না লাগালে সমস্যা নাই, বাহিরে হাত দিলে সমস্যা হবে। গ্লাস খোলা থাকে। এই যে সিংহ এটা আগা করছে কে করে রে ভাই চাচা বাম পাশের লোক বসে দেখেন, ডান পাশের লোক দাঁড়া দেখেন, নিজে দেখেন, অন্যকে সুযোগ দেন। ভাই চাচা হেলা কোথায় মামু এই ছবি তো কাছে ছবি তো চাচা হেলা কোথায় একটু দাঁড়ান দাঁড়ান। এই, সেই গর্জন দেয়, সেই গর্জন। দেখা তো যাই দেখা তো যা খুলে না এটা হলো ফিমেল আর ওই দুটো হলো মেল। খুলে না কে সিংহ না সিংহ এই লক করে আনলে বাংলা সিংহ ভাই এটা হুদা করে একটু বলি রাস্তা গরম মানে দেখা নাই না রাস্তা গরম না সামনেও দেখেন, সামনে ফিমেল মেল হ্যাঁ বকর হ্যাঁ বকর মতো সারাদিন লেগে থাকে একদম কাছে থেকে আমরা সিংহ দেখতে পাচ্ছি। আমাদের ডান পাশে একটা সিংহ আছে, এই সিংহটা হচ্ছে ফিমেল, তাই না? ওই যে আমার ডান পাশে আমাদের টোটাল টাইগার আছে 8টা, ছাড়া আছে 2টা, একটা ফিমেল একটা মেল। বেশি ছাড়লে মারামারি করে, এই জন্য ছাড়া যায় না। বাঘ দেখতে পাচ্ছি। প্রতিদিন চেঞ্জ করে 2টা করে ছাড়া হয়। ওই যে দুটো দেখা যাচ্ছে বাঘ দেখতে পাচ্ছি, এই যে বাঘ দেখতে পাচ্ছি। লাইভে গেলে ভালো আমরা আমাদের ডান পাশে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পশু। অনেক দূরে ওই দুটি দেখা যাচ্ছে, একটা ফিমেল আর একটা মেল। একটু দূরে থেকে